পিএসএল এ যেন বাংলাদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। এবার ইতিহাস গড়ে প্রায় অর্ধ কোটি টাকার বিনিময়ে দল পেলেন নাহিদ রানা। আগের দিন সেঞ্চুরি করে আজ বড় সুখবর পেলেন লিটন কুমার দাস, তাকেও ভিড়িয়েছে বেশ বড় অঙ্কের অর্থের বিনিময়ে। এদিকে বিগ ব্যাশে ডাক পাওয়ার পর এবার পাকিস্তান সুপার লিগ মাতাবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সব মিলিয়ে পিএসএল এর ড্রাফট থেকে দল পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আইপিএল এর যোগ্যতা থাকা সত্ত্বেও দল পাননি কোনো টাইগার ক্রিকেটার। বিষয়টা একটু হতাশাজনকই ছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য। তবে এবার পাকিস্তান সুপার লিগে দল পেলেন বেশ কয়েকজন, যেখানে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুযোগ পেলেন স্পিড স্টার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগের এবারের আসরে মোট নাম দিয়েছিলেন 39 জন টাইগার ক্রিকেটার। সেখান থেকে বেশ কয়েকজন দল পেতে পারেন এমন সম্ভাবনা অনুমেয় ছিল আগেই। এবার কাগজে কলমেও সেটাই সত্য হলো। আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হারিয়েছেন লিটন কুমার দাস। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবার সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন সবাইকে। বিপিএল এ ঢাকা ক্যাপিটালস এর হয়ে প্রথম সেঞ্চুরির দেখা পান উইকেট কিপার ব্যাটার। খেলেন 125 রানের ক্যারিয়ার সেরা ইনিংস, যার সুবাদেই এবার পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেললেও পিএসএল খেলার সুযোগ পেলেন লিটন। সোমবার প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে সিলভার ক্যাটাগরি হতে স্কোয়াডে ভিড়ায় করাচি কিংস, যেখানে তার পারিশ্রমিক ধরা হয়েছে $25,000, পাকিস্তানি মুদ্রায় প্রায় 70 লাখ রুপি। এদিকে দিনের প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন নাহিদ রানা। বল হাতে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছেন এই গতিদানব। সময়ের সাথে সাথে যেমন পরিণত হচ্ছেন তিনি, তেমনি গতির ঝড় তুলে বিশ্ব মিডিয়াতে সৃষ্টি করেছেন আলোচনা। এর আগে পাকিস্তানের মাটিতে গিয়ে তাদের বিপক্ষে দারুণ বোলিং করে সিরিজ জয়ে ভূমিকা রেখেছিলেন তিনি। এছাড়া চলতি বিপিএল এ এখন পর্যন্ত সফল এই পেসার। তারই পুরস্কার হিসেবে এবার পিএসএল এ পেশোয়ার জালমি থেকে ডাক পেয়েছেন নাহিদ। বাংলাদেশের মুদ্রায় প্রায় অর্ধ কোটি টাকার বেশি দামে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সব ঠিক থাকলে এটাই হতে যাচ্ছে তার জন্য প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ। লিটন ও নাহিদ রানার পাশাপাশি দল পেয়েছেন আরেক টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন। বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় আলোচনার নাম যেন এখন এটি। এর আগে গ্লোবাল সুপার লিগের সুযোগ পেয়েছিলেন রিশাদ, এরপর বিগ ব্যাশ থেকেও ডাক আসে তার জন্য। যদিও বিসিবি থেকে এনওসি জটিলতার কারণে যাওয়া হয়নি তার। তবে এবার পিএসএল এও ডাক পেলেন এই লেগ স্পিনার। রিশাদের আলোচনায় উঠে আসার বড় কারণ ছিল গেল টি-20 বিশ্বকাপ। বল হাতে দেশের জার্সিতে অসাধারণ পারফরমেন্স করেছিলেন তিনি। এছাড়া ইনিংসের শেষ মুহূর্তে ব্যাট হাতেও দারুণ কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম রিশাদ হোসেন। তার সুবাদেই এবার সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে নেয় লাহোর কালান্দার। সব ঠিক থাকলে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাবেন তিনি। এদিকে ড্রাফটে সাকিব আল হাসান ও মুস্তাফিজের নাম সবার প্রথম দিকে থাকলেও ডাক পাননি দুজনের কেউ। এমনকি তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও তাওহিদ হৃদয়ের মতো ক্রিকেটারদের প্রতিও অনাগ্রহী ছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। পাকিস্তান সুপার লিগের এবারের আসরে মোট নাম দিয়েছিলেন 39 জন টাইগার ক্রিকেটার। সেখান থেকে বেশ কয়েকজন দল পেতে পারেন এমন সম্ভাবনা অনুমেয় ছিল আগেই।